একটা দেশলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবি, শীতের হাট থেকে দূরে পালাও তাতে আগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আরে আমায় অবহেলা করছো তোর, আরে আমায় নিয়ে খেলা করছো। একটা দেশলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবি, শীতের হাট থেকে দূরে পালাও তাতে আগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আমায় অবহেলা করছো তোর, আরে আমায় নিয়ে খেলা করছো। দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে? আরে কালমেঘার সংসারে থাকলে দিদি গো কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তারপর তো একটু অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন আমার থাকতে না, আরো দিন চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গণকে বিয়ে করে নিয়ে চলে যাবো। যাক বাদুর যখন হচ্ছে আর দূরে তো হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেছে। সেবার শুধু যায় না, দুখানা স্যাম্পেল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা ঠেলা সহ্য করো তো, উপায় মেয়েরা কি আমার ভালো বলে না? কেন কাকিমা পিসিমা ঠাকমা চশমা কদমা এত মা থাকতে যত দেখি সদমার। তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। বাবা গো, কি পচা গন্ধ। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। আজখানে বাজে গেছে ব্যবসায় পড়েছে পড়ে। উঁচে গাছে উঁচে গাছে উঁচে গাছে যাচ্ছে দোকানদারি। আমার উঁচে গাছে যাচ্ছে দোকানদারি, কে ধন্তু ভাই উঁচে গাছে যাচ্ছে দোকানদারি। আমার উঁচে গাছে যাচ্ছে দোকানদারি, আমার উঁচে গাছে যাচ্ছে দোকানদার। ফের আজকের মাছ ফিরে নিয়ে এসছো, ফের মাছ ফিরে নিয়ে এসছো। এই খরিদ্দার যদি নেয় তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না? ও কথা সে কথা নয়, আসলে কথা হচ্ছে দিদিরা, এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বাজে মুখের, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে। আমার বড়িতে থাকতে কখন আমি মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করি, 4-5 কেজি ঘরে নিয়ে চলে আসছি। ভগবান, টাকার বান্ডিল গহনাগাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মহাবেতে কোনদিন লাভ করতে পারবে না। আচ্ছা, পাড়ায় সকলের মাছ বিক্রি হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সত্যি কথা বলবে, আজকের পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরাম হাঁকে ওরাম হাঁকি। তুমি তোমার গলাটা শুনি। মাছ মাছ মাছ। কার মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে, সবার মনে হবে সাপে ব্যাং ধরেছে। গলার টোনটা কেমন দেখেছো? এই জন্য মাছ বিক্রি হয়। এই কথা একা করে যেন 4 টুকরো করিয়ে। হ্যাঁ আমার কাটবি তো খান না, আমি তো 5 টাকার মতো দেখতি। কেটে আর ভালো করে 4 ভাগ কর, ঝাল করে খা। কোনদিনও করে দেবো, তুমি আমার চেনো না। আমার নাম সতী, কাজেও সতী। ওই ইচ্ছে ডাকরে কে সতী ডাকরে, তুই আমার কপালে দুর্গতি। হ্যাঁ রে মহাবেদ, তুই এত বড় কথা বলি? আই বল, তোর সংসারে কি ক্ষতি করেছি বল, আই বল। এই তুই তো মদ খাস। সবার সামনে এত বড় কথা বলতে পারলে মদ খাই? তুমি সত্যি কথা বলছো মদ খাই? এই তুই কি খাস? আমি তো বিহার খাই। এই বিহারের মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচির জল শরীর ঠান্ডা করে। তা শস্য না দিদিরা পূজা পার্বণ খায়, যেমন ধরো তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেই দিন সূর্য সেই দিন খাই, যেদিন না ওঠে সেই দিনও খাই। এইটা তোর ফাঁকটার ওই লোকই কেন? জামাই ষষ্ঠী। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে আমি বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠী তো তোমার শাশুর জন্য শাড়ি আনুনি, একটা 750 মদ এনে তুমি আর শাশু বসে কাপ 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 করে খাবে। বলি মহাবে তুমি জামার সঙ্গে মদ খাবে? এত খাবি তোর আবার সত্যি মুন্ডু ঝুলবো। বলবো কি করে? জানে এক্ষুনি বটির খুব খাবো। আরে কি ভালোবাসা দেখো গো, বিয়ের আগে ভাবতাম। হ্যাঁ রে মহাবে, কি ভাবতিস? আর কত রাত একা থাকবো। আরে মহাবে কি ভাবনা দেখো। আর এখন কি ভাবছিস? আর কত কালে সইব ও দয়ালে রে।
পক্ষের জ্বালা বুকে আমার জলে আগুন অন্তর করে ঝালা পালা গড়িয়ে আন্তকার ঝালা পালা করে হারি তোর প্রথম পক্ষে আজ তো ভালোবাসলো তো ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, জীবন পোষক করে চলাই জীবন, জীবন পোষক করে চলাই জীবন, সুযোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা, এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। নাও 24 ঘন্টার খবর শেষ, এবারে বিবে আনন্দ ঢুকেছে ঘন্টাখানে সঙ্গে সুমন, এ সুমন না হচ্ছে কুমন। বল তোর খবর বল। তোমার কাছে বলা যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা বল, তোর বাবার কাছে কি আছে বল। ও বাবা, কি আছে রে খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো, হ্যাঁ মিলনের মা বিমলে বাবার সাথে পালিয়েছে। আরে তা তোর কোথাও অসুবিধা হয়েছে? ওর অসুবিধা হবে না, ওর মা কার সঙ্গে পাইলে তো জানে না, ওর অসুবিধা হবে না, কার অসুবিধা হবে? আমি জানি তো, হ্যাঁ? আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। ও ভগবান, তুই জানিস? হ্যাঁ, এতদিন বলিসনি কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। একটু তো তোরা মেরে না একদম কান পুরো ছেড়ে নেবো, এর জ্বালায় আমি পড়া মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকা রে, তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা? হ্যাঁ, আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুতুলের মতো। তোর বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আহারি, নাকটা ছিল মুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। হ্যাঁ, ওই জন্য আমার খুঁড়তো ভাই নিয়ে পালালো। দেখেছো বাবাটা কোনো মাইকেল ছন্দের মিল দেখেছো? ইসে তো একটা বড় না দুজনের কোপাই। হ্যাঁ, দুই বাপর কোপাই নি পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। তা কি করবে রে? সেই আর নদীর মাঝে পুলিশ আসবে, হ্যাঁ? লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনের কাটু। দেখেছো কথা ইয়ের কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদি গো 6খানা গরু আমার, আর দিদি জানা বাবা জানা মার থেকে একটু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে আয় না। ও মা গো 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না? তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করবো? শুনলে মহাবে তো কথাটা শোন, গরু নাকি প্রেম করে অন্যদিকে চলে যাচ্ছে। আরে ও গরুর সঙ্গে বা চলে যায় না কেন? বাবা আমি কি করু? ঠিক বলেছ তো, ও মানুষ তো মানুষের মতো যাবে। শোন বাবা শোনো, অদিন 12টার সময় খেয়েছিস, এই মুহূর্তে তোর যা জামা কাপড় আছে ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ রে বাবা, বেরো তো, চোঙা মুখ আমি দেখছি না। বেরো। কোথায় যাবে? কোথায় যাবি তুই জানবি? আমার ঘর ছেড়ে এই পয়লা বৈশাখের দিন আমি কোথাও যাবো না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি? বাবা, হ্যাঁ? এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো, সংসার যা কিছু আছে সব আমার, তাই না? তুই যা, তোর জন্য অশান্ত হচ্ছে সংসার যেতে। বেরো। তা যাচ্ছি। এই না, যাচ্ছি কি? আমার তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ? গোটা দিয়ে ভাত দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্না করা বন্ধ থাকবে, অনশন চলবে, মাছ ফিরে নিছে। বেরো আগে বেরো। এই বলি শোনো খোকা, ঘাটে লাই বয় সাবান আছে, তুই খেয়ে বেরিয়ে যা। ওই যে কথাবার্তা ছিঁড়ি দেখেছো, সাবান কেউ খায় কোনদিন? যা নাই যাচ্ছিস, যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে রিংগাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। হ্যাঁ। আর এত অপমান করছো তো, সব অপমানে মূলে দায়ী কিন্তু আমার মা। ঠিক, আমার মা যেদিনকা খুঁজে পাবো খোঁজ। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো। কি ছেলে রে, কি সুন্দর কিছু কথা বল। জানি যা। তো যাচ্ছি। কখন যাবি? হুম, যাবি না? সকাল সকাল বাড়ি, সকাল বাড়ি, রাতের বেলা বেরিয়ে যা, কেউ দেখতে পাবো না। যা বন্ধু বান্ধব যা দেখতে পাবো, যা বেরো। যাবি না? ওমা, হ্যাঁ কালকে রাতে তো পিঠে হয়েছে, এই দেখো, অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। এবার বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না। বড় কথা বলছি কিন্তু, বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। আমি ওই কথা বলেছি। এখন তুই দাঁড়িয়ে আছিস, তুই লজ্জা করছে না? আমরা এত অপমান করছি, তুমি তুই সহ্য করছিস? হ্যাঁ তা যাচ্ছি। আর কত সহ্য করবি? অন্য ছেলে হলো কখন চলে যেত বাবরো। ওমা, হ্যাঁ খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে? অন্তত দুটো পিঠে তোর দাও। এবার খাবো, একাবো মুন্ডু ছই না তো। মামা তুই খাওয়া আর খাওয়া, কাজের কিছু না খাওয়া। হাই বাবা, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? শোন, আজ থেকে তোর ব্যবসা বন্ধ। সাইকেল আর কার তুলে রাখবো, আর কারেন্টে পাকার হতে পড়াবো। আমি কি করব? তুই কি করবি? আমার দিকে টাকা, তুই বিড়ি বাঁধ, আমি বিড়ি বাঁধবো, তুই বিড়ি পাতা কাটবি। চল।
থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই, করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল। আচ্ছা, এই বয়সে কানে ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে, কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেনই বা পছন্দ হবে, কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয়ে সাপোর্ট করে। ওই তোমার মায়ের হক কখনো বুঝতে দেয়নি, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল দাদি গাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান। টাকা ছাড়া এ দুনিয়া কারে কোনো গতি নেই। টাকা চাই ভাঙতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, এসব কথা ভুলে টাকা চাই ভাঙতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আরে বোন, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন? কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা? ঝপ করে চ, দুই ভাই বোনে একটা আলোচনা করি। রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ, রাস্তার পায়ে দিয়ে ব্যাগটা পড়ে আছে। কি বলছিস? আরে কিভাবে ব্যাগটা পড়ে আছে দেখি। হ্যাঁ, ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা। কি বলছিস কি? আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না। আমি যে 5 কাঠা জায়গা আছে, ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব। বললাম এই মহাবেদের দ্বারা কোনো কাজ হবে না। সামনে বিড়ি পাতা কাটতে গিয়ে আঙুলটা কেটে বসা আছে। হ্যাঁ, কাঁচি মোটা। মহাবেদে কাঁচি হতা না, তোর হাতটা হতা। কি ব্যাপার? তোর কি বলেছিলাম? তোর বলেছিলাম যে এই দিন ইনকাম করে বাবা হাতে টাকা দিতে পারবি, সেই দিন বাড়িতে ঢুকবি। তার আগে কেন বাড়িতে ঢুকেছিস? টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। কোথা তো টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। এই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে কোনে চলে আছে। এই ওর ব্যাগে কিছু নেই। কিছু নেই? এটা কি বান্ডিল বান্ডিল টাকা? কাকা, বাবা বাবা, এই ব্যাগের মধ্যে সব টাকা? ব্যাগ ভর্তি টাকা। আমার সত্যি কথা বলছে, 1 ব্যাগ টাকা। হ্যাঁ, টাকা কিন্তু তোমাদের দেবো না। বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিল? অশোনার মানে বাবা, চুর কোথায় গেছিল বাবা? হারি বাবা রে, মানা তুই এক কথা বলেছি, তার জন্য মার উপরে আক্রোশ চলে যেতে হবে। আরে বাজার কতদিন কিছু খায়নি রে, না খেয়ে চলে গেছিল বাবা রে। নাকের ফুটো বড় হয়ে গেছে রে, দাঁতের মালা চাকি হটে গেছে রে, চোখের মানে কালো হয়ে গেছে রে। আমার সোনা রে, আমার সোনা সোনা, আমার কুলুকুলু, আমার কুলুকুলু। যত চুম খাও, চুম খেয়ে যদি পাটির মাংস তুলে না, তবু 1 টাকা দিতে পারবো না। টাকাও দেবে, টাকাও দেবে। বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে, ইলিশ পাইলিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে। আমার ছেলে ঘন্টা করে খাও। হ্যাঁ, আমি মাছ কা ছেড়ে দিয়েছি। তবে মিষ্টি দোকান চলে যাও, রসগোল্লা, আলু ডাল্লা, কালাকাঁদ, ধোবো চা, নিতাই চা, সব রকম মিষ্টি নিয়ে আসবে। আমার ছেলে পাস করে খাও। হ্যাঁ, আমার সুগার আছে। ওরে ভালো মন্দ দিলেও খাবে না, টাকাও দেবে না। তুই টাকা দেবে না? না রে না। এতদিন কারা মানুষ করেছে? আমরা। কারা খাইয়েছে, কারা পড়েছি? আমরা খাইছি, আমরা পড়েছি। টাকা কেড়ে নেবো। একদম ব্যাগের কাছে আসবে না। কি আসবে না? ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে আয় বলে দিলাম। মা ওই যা, কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তানের হাতে সদমা খুন। কি হয়েছে? ওটাকে আমাদের টাকা। আমার ব্যাগে একদম হাত দেবে না। হাত দেবে না। আমার ব্যাগে একদম হাত দেবে না। এই যাও, সর। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাগ দেবে না? ভাই বোনে থাকবো সুখে, আচ্ছা, দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে। একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে, এ টাকা কাউকে ভাগ দেবো না। হুজুর টানাটানি আর করো না, এ টাকা আর ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে, ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে। টানাটানি আর করো না, এ টাকা আর ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ওগো কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। হ্যাঁ, দিয়েছো তো। আমার কতদিন স্বপ্ন জানা দিদিরা, কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। আসেনি বাবা, বক্স খাট, বক্স। মাগো, হ্যাঁ। পরে টাকা দিয়ে বক্স খাট কিনো না, পক্স হয়ে মারা যাবে। এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবাঘ।
তোমার ছেলের ভাষাটা শোনো। দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে। এই আমার বাঘ বলেনি, কি বলবে? ঝোড়ো কাক বল। ওই দেখ দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার। হ্যাঁ তোমার ভোজি নাকি কিচ্ছু জানে না, এই যে সব জানে। কেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? সব কিছু খেয়েছো। এই কোন জিনিস খায়নি। 1 কেজি আম নিলে আটিগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বললো, গলা টিপে দুজনকে শেষ করে দেবো। যা তো ঠিকই বলেছি, তুমি তো সৎ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে আগে দিকে ছোট ছোট মাছের পিস কি দেবো মা? আর তোমার বা কি বলবো, সব দোষ তোমারই বাবা। এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে কচু বনে চিতাবাঘ। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার। ছলে বলে শুধু নেবে বলে এতদিনে মানে নিয়ে ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এতদিনে মানে নিয়ে ছেলে বলে 1 টাকা তুই দিবি না। টানা টানি তোমার মেয়ের মুখের বল ফুটেছে। উঠবে। কি বললে শুনলে তো? এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মানেনি তো। এই খুব তোমার বলতে, এই মহারা সন্তান আমার, ওদের ভালো করে মানুষ করবি, ওরা আমুদ দুধ খাবে না তো ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না খেয়েছিলিস? হ্যাঁ ওরা সুজি খাবে না সারালাস খাওয়া। খাইয়েছিলে? আরে 1 টাকার ব্যাগ এনে মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখর তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। হেই আমার জল টানা সাপ বলিনি, কি বলবে? আমার শেওড় চাঁদা সাপ বল। ওই দেখ শির 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 করে বিজনা উঠিয়ে কপ 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 করে গাম খাবো। বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। ও আবেতে এবার আমার বলেছে, আমি ঠিক হয়েছে আমার বলেছে। না না তোমার বলে আরে বলে আমার বলেছে কেন নে? আপেল কুল বিলিতি কুল থাকতে আমার টাকা কুলি বলছে। আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা টোকো তো তোমার মুখে দেওয়া যায়, হ্যাঁ। তুমি তো একটা বাঘা খেয়ে তোল। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখর তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের কালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগের কালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানা টানে রক্ত টানা রানি। কি হচ্ছে কি? ব্যাগে কত টাকা? আমার টাকা দেয় না। তোর মা তো আছে নাকি? বিচার তো আমি করবো। তোরা বাপটা এমন করছিস, পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোথেকে পেলো, ও চুরি করেছে না ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফ্যাঁসাতে উড়ে যাবো আর কাজ করবো। তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আর তোর পড়াশোনার খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিদি আমি ব্যবসাটা ফের চালু করবো। ব্যবসা ঝাড় খাচ্ছে মহাপদে, ব্যবসার কথা বলে না, ব্যবসার করতে হবে না। 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, বড় লোক হয়ে যাবো। চলো ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি ব্যাগে হাত? আমি বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। তখন থেকে বারবার এক কথা বলো। আমার ব্যাগে আমি একদম ধরে দিয়ে দাও। আমার ব্যাগে একদম বাবা তুমি মা মা কথা শোনো, মা ব্যাগ খেতে না, মা কি করছো? কত টাকা আছে? খোকা তুই খুন করেছিস? ভজিরাম তুমি পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। খোকা তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। তুমি তো তোর গর্ভধারিণী মা। কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সব আলোকগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেন উকেলে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছে। আমি জানি খোকা জানি তোর মনে অভিমান
অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু ই কি করেছিস বাবা? ওরে তুই তো মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেরোলে সবাই আমাদেরকে অপমান করে, কিন্তু তাই বলে যে মাকে জন্ম দিল সেই মাকে তুই খুন করলি দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিই মা যশোদা করে বড় হয়েছে। তাহলে আমরা সামান্য মানুষই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব সৎ মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে জীবনটা যার হারানো লাভ ক্ষতির হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার একটা রং তুলি তুলে দিয়েছে, আর সেই রং তুলি দিয়ে জলে বসে আঁকবো আমার জীবনের জল ছবি। আবার যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? খোকা সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। করে দিল পর, কেন করে দিল পর? এতে কি করলি রে বাবা? মা গো, আমি যে ভুল করেছি মা গো, আমি যে মা ভুল করেছি। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। বাতাস হলো অনেক সুখের সেই বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে